كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد أرشد الباري في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، اللهم علمنا ما ينفعنا وزدنا علما. মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথমে আমি নিজেকে, তারপরে আপনাদেরকে আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করব। আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে, আমাদের সমাজে যে সমস্ত হারাম কাজ প্রচলিত রয়েছে, আমাদের সমাজে যে সমস্ত গুনহার কাজ চলছে, সেগুলোর দায়ী সম্পূর্ণভাবে আমরাই, আমাদের সমাজের লোকেরাই। আমাদের সমাজের লোকেরা যদি নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করে, তাহলে অবশ্যই অবশ্যই যে সমস্ত কুসংস্কার আছে, যেগুলো নোংরা কাজ আছে, হারাম কাজ প্রচলিত রয়েছে, সেগুলো থেকে আমরা আমাদের পরিবারকে, আমাদের সমাজকে মুক্ত করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। এবং প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যদি নিজের দায়িত্ব নেয়, এখানে যারা আছে দেখেন, আজকে এত বড় প্যান্ডেল, এত সুন্দর সভা, যেখানে আমাদের আপনাদের ঈমানকে প্রবল করার জন্য এই সভাকে অনুষ্ঠিত করা হয়েছে। সেখানে ডাকা হচ্ছে, এসো তোমরা আল্লাহর দিকে এসো, আল্লাহর ভয়ের দিকে এসো। ডাকা হচ্ছে ইসলামের দিকে এসো, হকের দিকে এসো, সতের দিকে এসো। কিন্তু সেখানে মানুষজন নেই। যদি এই সভাটা ইসলামী সভা না হয়ে যদি কোনো গানের সভা হতো, অথবা কোনো খেলার সভা হতো, কোনো সিয়াসি রাজনৈতিক সভা হতো, তাহলে এখানে যে চেয়ারগুলো আছে, চেয়ারে বসার জায়গা পাওয়া যেত না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ভিতরে ঈমান অত্যন্ত দুর্বল, ঈমান নেই, ঈমানের পাওয়ার নেই। ঈমানের পাওয়ারকে প্রবল করার জন্য এই জালসা করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সামনে এখানে শ্রোতা নেই, মানুষ নেই, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য লোক নেই। আল্লাহুল মুস্তাআন। আমি যে কথা বলতে চাইছিলাম, যে এখানে যে সমস্ত লোকেরা উপস্থিত আছে, এরাই যদি শুধুমাত্র নিজের নফসের সঙ্গে, নিজের আত্মার সঙ্গে প্রতিজ্ঞা করে, নিজের আত্মাকে বলে আমি নিজেকে এবং নিজের পরিবারকে পরিবর্তন করব, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তাহলে আমাদের সমাজ, আমাদের পরিবার ইসলামী পরিবার এবং ইসলামী সমাজ গঠন হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আমরা যদি সকলেই প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নিই, তবে আমাদের সমাজে যে সমস্ত হারাম কাজ রয়েছে, আমাদের সমাজে যে মহিলাদের ফিতনা রয়েছে, আমাদের সমাজে সুদের ফিতনা রয়েছে, আমাদের সমাজে মদের ফিতনা রয়েছে, আমাদের সমাজে জমি জায়গাকে চেপে নেওয়ার, হড়পে নেওয়ার যে ফিতনা রয়েছে, আমাদের সমাজে ভাই বোনদেরকে তাদের হক থেকে বঞ্চিত করার যে ফিতনা রয়েছে, এছাড়া অন্যান্য যে সমস্ত কুসংস্কার রয়েছে, এই কুসংস্কার থেকে আমরা সমাজকে মুক্ত করতে পারবো। তার জন্য একমাত্র রাস্তা হচ্ছে আমরা নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রকার হারাম থেকে বাঁচার চেষ্টা করব। তবেই আমরা ভালো এবং আদর্শ পরিবার, আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। তারপরে আসুন, আমার সময় অত্যন্ত কম, আমি আজকে কয়েকটা কোরআনের আয়াত এবং তার সাথে সাথে কয়েকটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমি যে বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে মানহাজে সালাফ। আপনারা যারা ফেসবুকে ঘাটাঘুটি করেন, ফেসবুক দেখেন, ফেসবুক চালান, টুইটার দেখেন, তেমনি ভাবে হোয়াটসঅ্যাপ দেখেন, এটা আপনারা দেখেছেন একটা শব্দ মানহাজে সালাফ। মানহাজে সালাফ মানে সালাফদের পন্থা, এটা নিয়ে একটা ট্রেন্ড চলছে এবং কিছু মানুষ আছে, তার সাথে সাথে কিছু নামধারী উলামায়ে কেরামেরাও আছে যারা এই মানহাজে সালাফ শব্দটাকে অপব্যবহার করছে এবং নিউ ট্রেডিশন বলে মানুষের সামনে ব্যক্ত করার চেষ্টা করছে। অথচ আমরা প্রকৃতভাবে কোরআন এবং হাদিসের উপরে অতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে আমল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা মানহাজে সালাফকে, সালাফে সালেহিনদের পন্থাকে অবলম্বন না করেছি, ততক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসের উপরে আমল করতে পারবো না, সম্ভবই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। মূলত এই আয়াতটা ইহুদ ও নাসারাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে সাহাবায়ে কেরামেরা যেইভাবে আল্লাহর উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেইভাবে ঈমান এনেছেন, সেইভাবে যদি ইহুদ ও নাসারার যে সমস্ত কাফেরেরা আছে তারাও যদি ঈমান আনে, তবে তারা সঠিক পন্থার পন্থী হবে, অন্যথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গাতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। আমার এই রাস্তা, এটাই হচ্ছে সঠিক রাস্তা, কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তাকেই অবলম্বন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সালাফে সালেহিন কারা? এই যে আমরা সালাফ, মানহাজে সালাফ আমরা বলছি, যে সালাফদের পন্থাকে আমাদেরকে অবলম্বন করতে হবে। তারা যেভাবে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, তাদের মোতাবেক আমাদেরকেও কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই সালাফ কারা? সালাফে সালেহিন কারা? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, খায়রুন নাসি আও খায়রুকুম কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর বুকে সবথেকে সেরা যুগ, উত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবায়ে কেরামদের যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবেঈনদের যুগ। এই তিনটা যুগকে স্বর্ণযুগ বলা হয়েছে। ইনারা নিজের জীবনে কোরআন এবং হাদিসকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেছিলেন, কোরআন এবং হাদিসের উপরে তারা আমল করেছিলেন।
তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলছেন এরা হচ্ছে সবথেকে ভালো মানুষ, এরাই হচ্ছে সালাফ, এরাই হচ্ছে সালাফে সালেহিন। ওনারা যেভাবে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন সেইভাবে আমাদেরকে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। ইহুদ এবং নাসারার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা। ইহুদিরা 71টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল, ইহুদিরা 71টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, এবং নাসারারা 72টা দলে বিভক্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, একমাত্র একটা দল, একটা মিল্লাত, একটা জামাআত, তারা জান্নাতে যাবে। ফাকিলা লাহু মাল ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাআতটা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি আল-ইয়াওমা ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবায়ে কেরামেরা যেই পন্থার উপরে আমরা রয়েছি, যে দল আমরা রয়েছি, এই দলটা এবং আমার উপরে, এই দলের উপরে, দলের অনুসরণ যারা করবে তারা জান্নাতে যাবে। এবার আসেন, আমরা নিজেকে যারা আহলে হাদিস দাবি করি, ভালো করে শুনেন, কথা শুনেন। আহলে হাদিস এমন একটা শব্দ যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান প্রদান করেছেন। আহলে হাদিস, সালাফি, আসারি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এগুলো এমন একটা শব্দ যে শব্দ থেকে শুধুমাত্র যারা বিদআতি রয়েছে, যারা খুরাফি রয়েছে, যাদের ভিতরে ঈমানি দুর্বলতা রয়েছে, যাদের ভিতরে আকীদার দুর্বলতা রয়েছে, শুধুমাত্রই তারা এই সমস্ত আহলে হাদিস শব্দ থেকে, সালাফি শব্দ থেকে, আসারি শব্দ থেকে তারা ঘৃণা করবে। এই শব্দগুলোকে ঘৃণা করবে কে? শুধুমাত্র তারা যারা বিদআতি রয়েছে, বিদআতের আরে যারা নিজেকে লুকানোর চেষ্টা করে, শুধুমাত্র তারাই সালাফি, আসারি, আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই সমস্ত শব্দকে ঘৃণা করে। সুতরাং এই শব্দটা নতুন কোনো শব্দ নয়, ভালো করে শুনে রাখেন। আহলুল হাদিস, আহলে হাদিস, সালাফি, এটা হচ্ছে আপনার আমার জন্য সম্মানের বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আহলে হাদিস বানিয়েছেন, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন, এর থেকে বড় আর কোনো নামের কথা হতে পারে না, প্রশংসনীয় কথা হতে পারে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন লা আইবা আলা মান আযহারা মাযহাব আস-সালাফ ওয়ান্তাসাবা ইলাইহি ওয়া'তাযা ইলাইহি বাল ইয়াজিবু কবুলু যালিকা মিনহু বিল ইত্তিফাক فإن مذهب السلف لا يكون إلا حقا। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন লা আইবা আলা মান আযহার, সেই ব্যক্তির উপরে কোন প্রকার আইবের বিষয় নয়, তার জন্য কোন প্রকার তার নিজেকে কম করার বিষয় নয়। যে ব্যক্তি নিজের মাযহাবকে, নিজের পন্থাকে, নিজের রাস্তাকে, নিজের মানহাজকে বলবে যে আমি সালাফি, কেউ যদি নিজেকে সালাফি বলে তাহলে এটা তার জন্য সম্মানের বিষয়। বাল ইয়াজিবু কবুলু যালিকা মিনহু বিল ইত্তিফাক, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে, ভালো করে শুনেন, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে এই কথা বলা যে আমি একজন সালাফি মানুষ, আমি একজন আহলে হাদিস মানুষ, আমি সালাফি সালেহিনের পন্থার অনুসারী, এই কথাটা বলা প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব। এই কথা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। কেন? ফাইন্না মাযহাব আস-সালাফ লা ইয়াকুনু ইল্লা হাক্কা, কারণটা হচ্ছে মানহাজে সালাফ, মাযহাবে সালাফ শুধুমাত্র হকই হবে, বাতিল কোনোদিন হতে পারে না। সুতরাং আমরা যারা নিজেকে আহলে হাদিস বলছি, খবরদার মনে করবেন না যে অন্যরা যারা আছে তারা হয়তো ভালো, এই কথা খবরদার মনে করবেন না। শুনে রাখেন, একটা বিষয় আপনাদের সামনে আমি আলোকপাত করে আপনাদেরকে আমি বলি। দেখেন, আমরা যারা নিজেকে আহলে হাদিস বলছি,
আমরা বলছি যে আমাদের রাস্তাটা হচ্ছে সঠিক, আমাদের পন্থা বা আমাদের মাযহাব এটা হচ্ছে সঠিক। আচ্ছা, আহলে হাদিস ছাড়া অন্যান্য যেগুলো দল আছে, ভালো করে কান খুলে শুনেন, আহলে হাদিস ছাড়া অন্যান্য যে সমস্ত দল আছে তারাও কিন্তু বলে যে আমরাও সঠিক। তাহলে আপনি কি করে বুঝবেন যে আমরা সঠিক না তারা সঠিক? তারা সঠিক। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, আল্লাহ বলছেন প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষ তার কাছে যেটা আছে তার থেকেই সে আনন্দিত আছে, খুশি আছে। আর প্রত্যেকটা মানুষ বলছে কি যে আমরাই সঠিক জামাত, আমরাই সঠিক দল। তো আমরা কিভাবে বুঝবো যে আমরা সঠিক না তারা সঠিক? কিভাবে আমরা বুঝবো? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটোর উপরে আমল করবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা হচ্ছে কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে কিতাবুল্লাহ মানে কোরআন, একটা হচ্ছে কোরআন, আর দ্বিতীয় হচ্ছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার হাদিস। একটা কথা ভালো করে শুনে রাখুন, যে সমস্ত লোকেরা কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য করে তারা মুসলমান হতে পারে না। কোরআনের যেমন ভাবে মর্যাদা আহকামকে নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে নেওয়ার জন্য, পালন করার জন্য যেমন ভাবে কোরআনের মর্যাদা রয়েছে, তেমনি ভাবে হাদিসেরও সম্পূর্ণভাবে মর্যাদা রয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য করা এটা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আলা লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াতিহি আমরুন মিম্মা আমারতু বিহি আও নাহয়ুন মিম্মা নাহাইতু আনহু ফায়াকুল মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খবরদার আমি যেন কোনো ব্যক্তিকে এরকম না পাই যে তার কাছে আমার কোন আদেশ আসছে আর সে বলবে যে না আমি এটা জানি না, আর আমি যেটা কোরআনের মধ্যে পেয়েছি শুধুমাত্র সেটাকেই আমি মানবো, হাদিসকে আমি মানবো না। এই কথা যদি কেউ বলে তাহলে সে কখনো মুসলিম হতে পারে না। কারণটা হচ্ছে যে হাদিসটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেভাবে কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে তেমনি ভাবে হাদিসটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস নিজের মন থেকে ঘোরে নেন না, নিজে থেকে বানিয়ে বলেন না। যা কিছু বলেন সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়, ওহীর মাধ্যমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন। সুতরাং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে কি যে আমরা আহলে হাদিস এবং যে সমস্ত দলেরা বলছে যে আমরাও সঠিকের উপরে আছি, আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে ফাহমে মানহাজিস ফাহমুস সালাফ, মানে আমরা কোরআন এবং হাদিসকে বুঝি কিভাবে, যেভাবে সাহাবায়ে কেরাম, যেভাবে তাবেঈন, তাবেঈন উনারা যেভাবে বুঝেছিলেন, উনারা যেভাবে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন, সেইভাবে আহলে হাদিসেরা আমরা কোরআন এবং হাদিসকে বুঝি। আমরা নিজের মাথা দিয়ে কোরআন এবং হাদিসকে বুঝার চেষ্টা করি না। ভালো করে শুনেন, ফাহমুস সালাফ হচ্ছে জরুরি ও আবশ্যক। ফাহমুস সালাফ ছাড়া আমরা কোরআন এবং হাদিসকে যদি নিজের ভাষায় বুঝতে চাই, নিজের ব্রেন অনুযায়ী যদি বুঝতে চাই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য মানহাজে সালাফকে বুঝা এবং মানহাজে সালাফ এবং সালাফে সালেহিনদের পন্থাকে বুঝা, প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিসকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, মুহাদ্দিসিন ইযাম যেভাবে বুঝেছিলেন, যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন,
সেইভাবে আমাদেরকে বুঝতে হবে, সেইভাবে আমাদেরকে আমল করতে হবে, তবেই আমরা প্রকৃতভাবে কোরআন এবং হাদিসের অনুসারী হতে পারবো। তবেই আমরা প্রকৃতভাবে সালাফে সালেহিনদের মানহাজের মোতাবেক নিজের জীবনকে চালাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই মানহাজে সালাফের মোতাবেক জীবন যাপন করার তৌফিক প্রদান করেন, এবং আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন। আমিন। আমরা যেন আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে, যে সমস্ত মাআসি মুনকারাত রয়েছে, যে সমস্ত হারাম কাজ রয়েছে, সে সমস্ত হারাম কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আমরা আমাদের সমাজকে দূরে রাখতে পারি, তার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। মূল্যবান বক্তব্য শুনলাম আজকে মাদানী কাছ থেকে। এবারে আমরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের সামনে বারে আছেন শাইখ জাকির হোসেন সাহেব। বিষয় শিশু কিশোরদের তৌহিদি শিক্ষা সমাজের ভূমিকা। আবার বলছেন শিশু কিশোরদের তৌহিদি শিক্ষা দানে সমাজের ভূমিকা।